প্রিয় বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন এবং যে যেখানে আছেন সবাই সুস্থ আছেন। আপনাদের সবারই সুস্থ ও শুভকামনা নিয়ে আর একটি ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করলাম। তো আজকের ভিডিওতে বিশেষ করে আমি কিছু আলোচনা করব। তো বন্ধুরা, আমার এই ভিডিওটা আমি গুয়াহাটিতে যখন কাজে গেছিলাম সেই সময় উঁচু বিল্ডিংয়ের উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে বিভিন্ন দৃশ্য দেখছিলাম, নানা রকমের ঘর দুয়ার দালান বিল্ডিং। তো সেগুলাই ভিডিও করে রাখছিলাম। আজকে আমি এর সাথে আমার ভয়েসটা অ্যাড করে দিলাম আর কি। তো আজকে আপনাদের সাথে আমি আমার মনের একটি উদ্ধৃত বা একটি আলোচনা শেয়ার করব। সেটি হলো যে আমরা অনেক সময় শুনে থাকি যে বন্ধুবান্ধব বেশি ভালো না, বেশি বন্ধুবান্ধব থাকাটা ভালো না, বন্ধু না থাকাটাই উত্তম, নিজের মতো নিজে একা থাকাই চলতে শেখো। তো যাই হোক, বিভিন্ন সোশ্যাল মিডিয়া আমরা এ ধরনের পোস্টও পাই, ভালো কথা। কিন্তু দেখেন, আমরা মেয়ে হোক পুরুষ হোক বা যে শ্রেণীর মানুষ হোক, সবারই একটা বন্ধুবান্ধব থাকে। তো এখানে এগুলো হয়তো ওইরকম সঠিক বন্ধু না পাওয়ার জন্যই হয়তো তারা এই ধরনের কষ্ট বেদনা পায় বা সেখান থেকে সেই কথাগুলা তাদের মনে জাগে। কিন্তু হ্যাঁ, আপনাদের বন্ধুবান্ধব এটা বেছে নিতে হবে। সৎ সঠিক পরামর্শ যারা দিবে বা সৎ মনোভাবের বন্ধুবান্ধব থাকাটা দরকার। সেই হিসাবে আমি আজকে একটা বন্ধুবান্ধবের ইতিহাসই আপনাদের সামনে তুলে ধরব। তো আসলে গল্পটি আমি একটা ইসলামিক ইতিহাস থেকে শুনছিলাম, সেটাই আপনাদের সাথে শেয়ার করতে চললাম আর কি। তো সেই ইতিহাস বা শোনার পর থেকে আমার একটা মনে বিশ্বাস জাগছে যে না, সৎ বন্ধুর প্রয়োজন আছে। তো সেই ইতিহাসটির ছোট্ট একটি অংশ তুলে ধরি আর কি। যেমন ধরেন, দুই বন্ধু দুই প্রান্তে বসবাস করে, অনেক ব্যবধান তাদের মাঝে আর কি। তো একদিন হঠাৎ করে বন্ধুত্বর ভালোবাসায় এক বন্ধু আর এক বন্ধুর মানে বাসায় যাওয়ার জন্য রওনা হলো। তো তাদের বন্ধুত্বটা ছিল এরকম, মানে দুইজনই খুব সৎ মনোভাব ছিলেন, খুব সৎ বন্ধুবান্ধব ছিলেন। তো তাদের বন্ধুবান্ধবের এই মহাব্বত বা এই ভালোবাসা দৃশ্য দেখে আল্লাহ তাআলা এত খুশি হলেন যে যিনি বাসায় থেকে রওনা হয়ে বন্ধুর দিকে চললেন, তার সামনে আল্লাহ তাআলা দেবদূত নামিয়ে দিলেন, ফেরেশতা নামিয়ে দিলেন এবং বললেন যে বন্ধু, আপনি কোথায় চলছেন? বলে, আমি আমার বন্ধুর বাসায় চলছি, তাকে দেখতে ইচ্ছে গেছে, তার সাথে কথা বলবো। তখন তিনি তার আসল পরিচয়টাই দিলেন যে দেখো, তোমাদের এই বন্ধু বান্ধবের বা তোমাদের দুই বন্ধুর যে মানে মহব্বতটা ভালোবাসাটা দেখে আল্লাহ তাআলা নিজেই খুশি হয়ে গেছেন, তাই আমি তোমাদেরকে এই সুসংবাদটা দিলাম। তো সেখান থেকে আমরা এতটুকু শিখতে পারি যে হ্যাঁ, বন্ধুবান্ধব থাকবে, কিন্তু সৎ মনোভাবের সরলতা দেখে বন্ধুবান্ধব করে নিতে হয়। হ্যাঁ, যাদের প্রতি আপনার বিশ্বাস হয় না বা তাদের বিশ্বাস নাইও, সেরকম লোককে বন্ধুবান্ধব করার প্রয়োজন নাই। এবং সেরকম বন্ধুবান্ধব তৈরি করে সেখান থেকে আপনার অনুতপ্ত হওয়ারও কোনো প্রয়োজন আমি এই গল্প থেকে শিখলাম বা মনে করতে পারি আর কি। তো যাই হোক, আমাদের এখানে আমরা যে ইউটিউবে যে কাজ করি, আমাদেরও কিন্তু অনেক বন্ধুবান্ধব হয়ে গেছে, এটা না বললে আর চলে না। দেখতে পারি যে পৃথিবীতে কত দূর প্রান্তের থেকে আমাদের ভিডিওগুলো দেখে, কমেন্ট করে বা বন্ধু হয়ে গেছে, বা সেরকম একটা মানে কমেন্টগুলোর থেকে বোঝা যায় যে কত ভালোবাসে। তো সেই হিসাবে আমরাও কিন্তু বিনা বন্ধুবান্ধবের নাই, আমরাও অ্যাকচুয়ালি বন্ধুবান্ধব নিয়েই বেঁচে আছি। তো যাই হোক, আপনাদের সবারই সুস্থ শুভকামনা রইল।